হ্যালো বন্ধুরা, যেখানে যেতে লাগবে না কোনো পাসপোর্ট, লাগবে না কোনো ভিসা, আমরা যাচ্ছি আজকে ইটালি। আপনাদেরকেও সাথে নিয়ে যাব এবং দেখাবো কিছু দৃশ্যপট। সাথে থাকবেন, আমি আছি মোহাম্মদ ফরহাদ হোসেন। আপনাদেরকে ঘুরে দেখাবো ইটালির কিছু দৃশ্যপট, ইনশাআল্লাহ সাথে থাকুন। হ্যাঁ, তো বন্ধুরা, সেই ইটালি ইউনিয়নের ধারাবাহিকতায় এমন একটি জায়গায় আমি অবস্থান করছি যেটা ইটালির ভূখণ্ডেই পড়ে। আর এই ঐতিহ্যবাহী জায়গাটাতে বছরের বৈশাখ মাসে 18 থেকে 22 তারিখের মধ্যে একটি মেলা উদযাপিত হয়, যেই মেলাতে অসংখ্য অগণিত মানুষের ঢল নামে এবং ঐতিহ্যবাহী নাটোরের চলনবিল সিংড়ার ভূখণ্ডে ইটালি ইউনিয়নের মাধ্যমে এই জায়গা প্রতিস্ফলন হয়। এই মেলাতে বিভিন্ন ধরনের আইটেম আমরা সচরাচর যেগুলো দেখি মেলাতে উপস্থাপন হয়। তো মেলাটা দেখাতে পাচ্ছি না, তবে ইনশাআল্লাহ 18-20 তারিখের মধ্যে বৈশাখ মাসে আপনাদেরকে দেখাবো সেই মেলার দৃশ্যপট। আপাতত এই পরিবেশটা একটু যদি আপনাদেরকে দেখাই, এই বটবৃক্ষ নামে পরিচিত, যেটা বহুকাল পুরনো। তো এই বটবৃক্ষ ঘিরেই বটবৃক্ষের ছায়াতলে অসংখ্য অগণিত দোকানপাট বসে এবং ছায়াতলে যখন জায়গা না হয় তখন কিন্তু দোকানপাটগুলো ফসলি জমিতেও রূপরেখা লাভ করে। তো ফসলি জমিগুলোতে এখন দেখতে পাচ্ছেন মৌসুমি ফসল, বোরো ধান আবাদ করা হয়েছে, কৃষকের মাঠ ভরা ফসল। আপনাদেরকে একটি বিশেষ জিনিস দেখাই। এই বটবৃক্ষ কেন্দ্র করে দেখুন উপরে থেকে বহু শাখা পোশাখা শিকড় নামিয়েছে। তারই ধারাবাহিকতায় পাশে একটি দেখতে পাচ্ছেন শিকড় নেমেছে, যেটা গাছের কাণ্ড হিসেবে কিন্তু বিবেচিত হচ্ছে এখন। তো সেখান থেকেও কাঠ উৎপাদন হবে। বটবৃক্ষের একটি নিদারুণ বৈশিষ্ট্য হচ্ছে শিকড় ছেড়ে দিলে কিন্তু ওইটা গাছে রূপান্তর হয়ে যায়। আপাতত বড়বড়িয়া থেকে আপনাদেরকে যা দেখানোর, বিশেষ করে বর্তমান সময়ে যেহেতু এখন মেলা নয়, গাছটা রয়ে গেছে স্তম্ভ হিসেবে। সাথে থাকুন, যাচ্ছি আমরা ইটালিতে। ঐতিহ্যবাহী মেলার অংশ থেকে আমরা রওনা দিলাম ইটালির উদ্দেশ্যে। চলুন যাওয়া যাক। সেই কাঙ্ক্ষিত গন্তব্যে আমরা কিন্তু চলে আসছি, ইটালি ইউনিয়নে। ইটালিতেই এই ইউনিয়ন পরিষদের ভবন অবস্থিত এবং পুরো কেন্দ্রবিন্দু হচ্ছে ইটালি ইউনিয়ন। পুরো এরিয়ার ইউনিয়ন অফিস হচ্ছে এটা। পার্শ্ববর্তীতে কিন্তু দেখতে পাচ্ছেন আপনারা, ঠিক পাশেই আপনাদেরকে যদি দেখাই, কমিউনিটি ক্লিনিক কিন্তু এখানেই। বেশ বড় এরিয়াতে কমিউনিটি ক্লিনিক। এখানে দুস্থ মানুষ সহ ক্রিটিক্যাল রোগীদের ট্রিটমেন্ট করা হয় প্রাথমিকভাবে, যেটা সব ইউনিয়নেতেই আছে, মোটামুটি কম বেশি সব ইউনিয়নেতেই আছে। শুধু এই ভবনই নয়, ইটালিতে অবস্থিত আরও কিছু উল্লেখযোগ্য দৃশ্যপট আপনাদেরকে সাথে শেয়ার করব। সাথে থাকুন। ইটালি গ্রামের প্রধান এবং অত্যন্ত ঐতিহ্যবাহী এই জায়গাটা ঈদগাহ মাঠ সংলগ্ন কবরস্থান, পাশাপাশি আবার দেখতে পাবেন আপনারা মাদ্রাসা, যেখানে মক্তবী সন্তানরা, মক্তবী ছাত্ররা, হাদিসি ছাত্ররা পড়াশোনা করে। মাদ্রাসা আসলে মাদ্রাসা বিভাগে আমি যেহেতু স্টুডেন্ট না, ওখানের বিভাগসমূহ আমার জানা নেই। তো জায়গাটা এতটা সুন্দর এবং পরিবেশ আপনারা হরহামেশায় দেখতে পাবেন চলনবিলে এরকম প্রাচীনতম বহু বটবৃক্ষ, পাইকর গাছ আপনারা লক্ষ্য করবেন। সেই সাথে এই জায়গাটা এতটাই ঐতিহ্যবাহী, যদিও নির্মাণাধীন, ঈদগাহ মাঠের সংস্কার কাজ চলতেছে। আমরা যে কাতারবন্দি হয়ে জামাত আদায় করি, সেই নামাজের জায়গাগুলো আর কি নির্মাণ করা হচ্ছে। পাশেই কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি আমি মাদ্রাসা, অবশ্যই মাদ্রাসাও যাব। আর হচ্ছে সেই সাথে ঈদগাহ মাঠে সংলগ্ন যে কবরস্থান,
আমাদেরকে অবশ্যই সবার গন্তব্যস্থান এটা। ইটালি বিষ্ণুপুর মডেল হাই স্কুল, যেটা পুরো ইউনিয়নের পরীক্ষার সেন্টার, 2004 সালে নির্মিত এবং ইটালি ইউনিয়নের একটি অংশ, যেখানে যে স্কুলটা মডেল হাই স্কুল নামে পরিচিত। তো এই সাথে আপাতত ইটালি ইউনিয়নের বেশ কিছু জায়গা পরিসমাপ্তি ঘটাচ্ছি। আপনাদেরকে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ আরও কিছু ঐতিহ্যবাহী এলাকা দেখাবো চলন বিলের। সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।